আজকে সোহান ভাইরে নিয়ে ব্রিজের অপর পাশে চলে এসেছি, আপনাদেরকে সবকিছু দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো বরাবরের মতো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। সো আজকে বাইরে হলাম হাঁটার উদ্দেশ্যে, কারণ অনেক দিন ধরে হাঁটা হয় না। তো হাঁটতে বাইরে হয়ে পড়লাম আমি আর সোহান ভাই। সো এখন গেট থেকে বাড়িয়ে রাস্তায় চলে এলাম। আর এটা হচ্ছে চট্টগ্রাম পাহাড়তলী রেল স্টেশন বাজার। সো আমি আর সোহান ভাই হাঁটতেছি, এই যে দেখেন এটা হচ্ছে বাজার। সো এই যে সোহান ভাই সামনে আর আমি পিছে ক্যামেরা নিয়ে হাঁটতেছি। সো আমরা যাব এখন স্টেশন, এই যে দেখেন আমি আর সোহান ভাই এখন আমরা যাব স্টেশন থেকে তারপরে সিলেক্ট করব কোন দিকে যাওয়া যায়। সো আমরা হাঁটতেছি সামনের দিকে স্টেশনের উদ্দেশ্যে। সো স্টেশনের রাস্তা আমাদের থেকে বেশি দূরে না, কাছাকাছি। এটা হচ্ছে পাহাড়তলী রেল স্টেশন, জামে মসজিদের গেট। এই যে এটা হচ্ছে স্টেশন, এই যে স্টেশন। এখানে আমরা ঢুকলাম, এখানে যাত্রীরা ট্রেনের জন্য ওয়েট করে। সো আমরা এখন স্টেশন চলে এলাম। সো এখন দেখা যাক কোথায় যাওয়া যায়। সো এরকম ভিডিও তো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব আর পেজটা ফলো দিয়ে সবাই পাশে থাকুন। সো এগুলো তো দেখাইলাম আপনাদেরকে ভিডিওতে। সোহান ভাইকে বললাম, সোহান ভাই এগুলো তো দেখাইছি। সোহান ভাই বললো আমিও তো ছিলাম ওই ভিডিওতে। সোহান ভাই বললাম তাহলে কোন দিকে যাওয়া যায়। সোহান ভাই বলতেছে যে ওই যে ব্রিজটা দেখা যায়, এই ব্রিজের গোড়ায় যাই, তারপর সিলেক্ট করবো কোন দিকে যাওয়া যাক। তারপর আর কি রেডি হয়ে গেলাম, ওই দিকে হাঁটতেছি আমি আর সোহান ভাই। তারপর যাইতেছি সামনের দিকে। সো ওই দেখেন ট্রেন বাইর হয়ে গেছে, তেলের যে ট্রেনটা, তেল যে আনা নেওয়া করে ওই ট্রেনটা। সো ট্রেনটা যাইতেছে, আমরাও আইসি, ট্রেনটাও যাইতেছে। সো আমরা হাঁটতে সামনের দিকে। সোহান ভাই বলতেছে তাড়াতাড়ি ট্রেনটা না হয় চলে যাইবো, ট্রেনটা দেখবো। তো ওই দেখেন পাহাড়তলী রেল স্টেশনের যেই একটা সাইনবোর্ড থাকে, এটা হচ্ছে এটা। সো আমরা যাইতেছি ব্রিজের গোড়ায়। সো আমরা ব্রিজের কাছাকাছি চলে এসেছি, বেশি দূর না। এই যে দেখেন ওই যে ট্রেনটা টাইমে গেছে। তো সোহান ভাই বলতেছে যে ট্রেনের দিকে যাই, ওইদিকে সুন্দর সুন্দর জায়গা আছে। আমিও বললাম চলেন, তো যাওয়া যাক। তো সোহান ভাইরে বললাম সোহান ভাই চলেন। এই যে দেখেন ট্রেন রাস্তার সাইডে বাদাম বিক্রি করতেছে, আবার চাও নিয়ে বসে রয়েছে এক মুরব্বী চাচা। যাই হোক, এখন আমরা সামনের দিকে যাইতেছি ওই ট্রেনটার দিকে কিছু সুন্দর সুন্দর গাছ আছে, যে গাছগুলো অনেক পুরনো, দেখতে অনেক সুন্দর লাগে। এই গাছগুলো অনেক পুরনো, কারণ এটি সরকারি গাছ, তো এই জন্য কাটা হয় না। যদি মালিকানা থাকতো তাহলে এই গাছগুলো বিক্রি করে দিত। এই দেখেন হেরা দুই বন্ধু হাইটা যাইতেছে, কি সুন্দর লাগতেছে। ওই যে দেখতেছেন লাল যে বিল্ডিংটা, ওইটা বলবো একটু পরে। তারপরে কি এই যে দেখেন ট্রেনে এদিকে থামছে, এই যে লাল বিল্ডিংটা, এটা হচ্ছে ট্রেনের যত মালামাল আছে সব কিছু এটার ভিতরে রাখা হয়। সো আর কি আমরা যাইতে সামনের দিকে। এই যে দেখেন ট্রেনটা, আর ট্রেনের উপর যে গাছটা, এই গাছটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। আর এদিকে প্রকৃতির বাতাস আছে, কারণ গাছপালা আছে, তো এই জন্য অনেক বাতাস। সো আমি আর সোহান ভাই হাইটা যাইতেছি। সোহান ভাই বলতেছে আয় ওইদিকে একটা জায়গা আছে, সুন্দর জায়গা। আমি বলতেছি সোহান ভাই কী জায়গা আমাকে বলেন। সোহান ভাই বলতেছে না, যাইতে হইব, যাইয়া তারপর তুমি এটা বুঝতে হইব। আমি বললাম ঠিক আছে চলুন। এই যে দেখেন গাছগুলা, এই গাছগুলা অনেক পুরনো গাছ। সো ওই যে আমরা ওই ব্রিজ থেকে এই জায়গায় আইছি, বেশি দূর না, এই যে ব্রিজটা। সো ওই পার তো দেখালাম ব্রিজের, এখন এই পারটা দেখাবো। সো আমি আর সোহান ভাই হাঁটতেছি। এই যে দেখেন ট্রেন সাইডা দিছে, ট্রেনটা এখন চলে যাইতেছে তেল লোড করার উদ্দেশ্যে। সো আমি হাঁটতেছি, সোহান ভাই আমার পিছে। তো সোহান ভাই বললাম সোহান ভাই চলেন, তাড়াতাড়ি চলেন, বেশি দেরি করা যাইব না। সোহান ভাই বলতেছে হ্যাঁ দেরি করা যাবে না, দেরি করলে জায়গাটার যে ভিউটা ওইটা মিস করব। তারপর আর কি যাইতেছি আমি আর সোহান ভাই। এই যে দেখেন ট্রেনটা যাইতেছে। সো জায়গাটা অনেক ভালোই লাগতেছে, আজকে ভিউটা অনেক সুন্দরই। সো এই যে দেখেন এই গাছগুলা, অনেক গাছ আছে রেল স্টেশনের পাশে সরকারি জায়গায়, কারণ এটি সরকারি গাছ, যদি মালিকানা থাকতো তাহলে তো এটি কাটিয়ে ফেলতো না, তাইলে এত সুন্দর জায়গা হইতো না। তারপর আর কি ক্যামেরা ধরতে কষ্ট হইতেছে, তাই জন্য ক্যামেরা একটু করে নিলাম। তারপর আমি আর সোহান ভাই হাঁটতেছি সামনের দিকে। সোহান ভাই বলতেছে বেশি দূরে না, কাছাকাছি। তারপর আর কি সোহান ভাইয়ের কথা মতো যাইতেছি, কাছাকাছি বলতে বেশি দূরে না, কাছে এই তো 10 মিনিটের জায়গা। এই যে দেখেন বিল্ডিং, এটার ভিতরে ট্রেনের যে বগিগুলা, ওই বগিগুলা খুইলা এই বিল্ডিংয়ের ভিতরে রাখে বা পাশে রাখে। তারপর আর কি ওই পারেও ট্রেনের যেই চাকাগুলা, ওইগুলা নতুন নতুন চাকা, ওইগুলা এটার ভিতরে রাখে।
তারপর আর কি যাইতেছে আমি আর সোহান ভাই। সো সোহান ভাই বলতেছে যে বেড়া আর কি বেড়া শুরু করলি। তারপর আমি বললাম মিয়া আমি তো জানি না আমি একটু ব্লগ ভিডিও করি, কারণ সবাইকে একটু দেখাইতে হয়। সোহান ভাই বলতেছে যে এই জায়গাটা। তারপর আমি বললাম মিয়া এটা কোনো জায়গায় হইলো। সোহান ভাই বলতেছে আর একটু সামনে তাইলে দেখবি। তারপরে আর কি আমি সোহান ভাই আয়া পড়লাম দিঘির পার। সোহান ভাই বলতে সোহান ভাই দিঘির পার তো আমি চিনি, আমি তো মনে করছি অন্য জায়গায় যাইবেন, অন্য কোনো সুন্দর একটা জায়গা আছে ভাই। আমি তো ভাবছি ওইটা এরপরে আইসা দেখে আপনি এটার ভিতরে আনলেন ভাই, এটা তো আমি চিনি, জায়গাটা অনেক ভালো, বাট এদিকের মানুষগুলো এত ভালো না, তাই এদিকে বেশি আসা যাওয়া হয় না। ওই যে মাঝে মধ্যে একবার বা দুইবার আসা হয়, যেমন সোহান ভাইয়ের সাথেও আজকে আসলাম। সো দেখেন এটা হচ্ছে ঘর, এই ঘরটাও ভালো না, এই ঘরটার ভিতরে আপনারা বুঝে নিন কী হয়। তারপর আর কি যে সাইডে বেটে মানুষ দেখতেছেন এটির যে অবস্থা ভাই, আপনারা যদি সরাসরি না দেখেন তাহলে বুঝবেন না ভাই। এই জায়গাটা অনেক মারাত্মক জায়গা, এই মানুষগুলা কিন্তু এনের যে পরিবেশটা অনেক সুন্দর। প্রাকৃতিক যে বাতাসটা, এই বাতাসটা এদিকে আসলে অনুভব করা যায়, কারণ এদিকে গাছপালা, এই জন্য অনুভব করা যায়। এই যে দেখেন গাছ, এই গাছগুলোর অনেক সুন্দর দেখা যায় এই জায়গাটা। যাই হোক, এই গাছগুলা অনেক পুরনো গাছ। আমি শুরু করার আগে ভিডিও বললাম, শেষ পর্যন্ত বলতেছি এই গাছগুলো অনেক পুরনো। এই গাছগুলো আমাদের কুমিল্লাও দেখা যায় কম, বাট এদিকে অনেক বেশি দেখা যায়, কারণ এদিকে মেন রাস্তার সাথেও এই গাছগুলো আছে। সো আমরা চলে এলাম দিঘির পার আইসা সোহান ভাই বলতেছি সোহান ভাই এখন কী করবেন। সোহান ভাই বলতেছি একটু বেড়া। আমি বললাম ঠিক আছে বসতেছি। তারপর আর কি দিঘির পার আইসা একটু বসলাম, প্রাকৃতিক যে হাওয়াটা এটা খাইতেছি, অনুভব করতেছি। এই যে সোহান ভাই দাঁড়িয়ে আছে, সোহান ভাই বলতে সোহান ভাই আপনার বোন। সোহান ভাই বলতেছে না সমস্যা নাই, তুই এই ভিউগুলা নে, ক্লিপগুলা নে ভিডিওর জন্য। আমি বললাম ঠিক আছে। তারপর আর কি সব কিছু নিলাম ভিডিওর ক্লিপ। তারপর আর কি বলতেছে সোহান ভাই চলেন চলে যায়, এই জায়গার মানুষগুলা ভালো না। সোহান ভাই বলতেছে দাঁড়া বেড়া, এত কষ্ট করে হাইটে আইছি, অনেক ঘেমে গেছি, একটু প্রকৃতি হাওয়া খেয়ে নিই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমারও সেম। তারপর আর কি সোহান ভাইয়ের সাথে অনেক ফাইজলামি করতেছি অনেক। ও কিন্তু আমার চেয়ে অনেক বড়। এই যে দেখেন এই দিঘির পারে মানুষ গোসল করে, এই যে দেখেন মুরব্বী কাকারা এদিকে গোসল করতেছে। দিঘির ওই পারে হচ্ছে শহর, ওই শহরের দেখেন বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। সো দিঘির ওই পারে হচ্ছে বিল্ডিং, আর এই পারে রেল স্টেশন। সো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। সো সবাই ভিডিওটা শেয়ার করে দেন আর লাইক করে দেন, চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।